আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একাডেমিক এডুকেশন ইডিয়ার পক্ষ থেকে স্বাগতম জানাই। আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন। আজকে তোমাদের সামনে ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে থাকবে মাইনাস এবং মাইনাস, অর্থাৎ একটি মাইনাস আর একটি মাইনাস যদি গুণ করা হয় তাহলে কেন প্লাস হয়, এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের মধ্যে আলোচনা করব। তো চলো, এই জন্য এটা শেখার জন্য আমাদের একটা সংখ্যারেখা প্রয়োজন। তো এই জন্য সংখ্যারেখাটি এখানে আমি আগেই তৈরি করে রেখেছি। এই সংখ্যারেখার এই শূন্য বিন্দু অর্থাৎ এইটা হচ্ছে একটা জিরো এর ডান দিকে পজিটিভ মান থাকে। আমরা জানি ক্রমান্বয়ে ডান দিকে পজিটিভের মান বাড়তে থাকে আর এই দিকে নেগেটিভ মানগুলো লেখা থাকে, অর্থাৎ বাম দিকে নেগেটিভ মানগুলো লেখা থাকে। এখন এই সংখ্যারেখা থেকে আজকে আমরা জানবো যে কেন মাইনাস এবং মাইনাস, অর্থাৎ একটা মাইনাসের সাথে আরেকটি মাইনাস যদি গুণ করা হয় তাহলে এটা সমান কেন প্লাস চিহ্ন হয়। আমরা বিগত দিনে বিভিন্নভাবে আমাদের টিচার বা আমাদের সহপাঠী কিংবা আমাদের বড় ভাইদের কাছে জিজ্ঞেস করলে তারা আমাদেরকে এভাবে বলতো যে এখানে একটা মাইনাস চিহ্ন আছে আর একটা মাইনাস চিহ্ন এখানে আছে, এটা হিসাবে এভাবে এটার উপরে পড়লে এভাবে একটা প্লাস চিহ্ন হয়ে যায়। তো আসলে এটা হচ্ছে একটা ঠিক পদ্ধতি না, এটা একটা ভুল পদ্ধতিতে তোমাদেরকে বুঝিয়ে থাকে। তো আজকে আমরা সঠিকভাবে জিনিসটা জানার চেষ্টা করব। এই জন্য আমরা এই সংখ্যারেখার থেকে ডান দিক থেকে যে কোনো একটা মান আমরা চিহ্নিত করি। এখান থেকে আমরা +3 যে মানটা আছে এই মানটা নিয়ে একটু চিন্তা করি। এখন এটা হচ্ছে +3 এই অংশটা +3। এখন এটাকে যদি আমরা -1 দ্বারা গুণ করি, অর্থাৎ এভাবে যদি -1 রেখে এভাবে যদি আমরা ব্র্যাকেটটা আটকিয়ে দিই তাহলে সেক্ষেত্রে প্লাসে মাইনাসে কী হয়, -3 হয়। এখন বিষয়টা হচ্ছে এই -3 মূলত কোথায়? আমি যদি পজিটিভ 3 অর্থাৎ ধনাত্মক 3কে -1 দ্বারা গুণ করি সেক্ষেত্রে ও 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এখানে এসে পড়ে, অর্থাৎ এই -3 কিন্তু এখানে আছে। তাহলে ও মূলত এখান থেকে ঘুরে এখানে আসলো, অর্থাৎ 180 ডিগ্রি ঘুরে এখানে ঋণাত্মক অবস্থানে আসলো। আর এখন একবার মাইনাস দিয়ে গুণ করার ফলে 180 ডিগ্রি ঘুরে আসলো। এখন যদি আবার এইখানে যে -3 পাইলাম, এই -3কে যদি আবার -1 দ্বারা গুণ করি সেক্ষেত্রে ও কি হবে, মাইনাস এবং মাইনাস দুটি গুণ হয়ে কি হয়ে যাবে, প্লাস। আর এখানে কি হবে, 3, অর্থাৎ এইখানে আবার এটাকে গুণ করলে সে -1 দ্বারা গুণ করলে ও আবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আবার এখানে চলে আসবে। অর্থাৎ একটা জিনিসকে যখন আমরা মাইনাস দিয়ে গুণ করলাম তখন এখানে মাইনাস আসলো, এটাকে যদি আবার মাইনাস দিয়ে গুণ করি তাহলে সে আবার আগের অবস্থানে চলে যায়। এখন বিষয় হচ্ছে কোনো একটা কিছু আমরা যখন বিয়োগ করি, যেমন প্লাস কত, +4 যদি 4 থেকে যদি আমরা -4 বাদ দিই কী হয়, =0 হয়। অর্থাৎ সোজাসুজি এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরার মতো হয়ে যায়। অর্থাৎ আমার কাছে ছিল +3, যদি এখন -1 গুণ করি তাহলে সে 180 ডিগ্রি ঘুরে গিয়ে -3তে পরিণত হয়। -3কে যখন আমরা -1 দ্বারা গুণ করি তাহলে সে আবার 180 ডিগ্রি ঘুরে গিয়ে +3তে পরিণত হয়। তো বিষয়টা হচ্ছে আমরা আগে যারা এইভাবে বোঝার চেষ্টা করতাম যে আসলে মাইনাস এবং মাইনাস কেন যে প্লাস হয়, মাইনাস মাইনাস প্লাস হওয়ার কারণ হচ্ছে কোনো একটা কিছুকে যখন আমরা মাইনাস করি প্লাস থেকে তখন মূলত আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যে আমরা ঘুরিয়ে দিই সেটা হয়তো আমরা অনেকেই বুঝি না, ঠিক আছে। এ না বোঝার কারণে আমরা এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করতে পারি না। কেউ আমাদের থেকে যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে আমরা সেই প্রশ্নের অ্যান্সারও দিতে পারি না। তো আজকের এই ভিডিওটি থেকে যদি তোমরা অন্ততপক্ষে একটু বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে যে হ্যাঁ আমি এটা বুঝতে পেরেছি। আর যদি না বুঝে থাকো তাহলেও কমেন্ট করে জানিয়ে দেবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।